প্রকাশ্যে আসতে হবে। আসিফ নজরুল স্যার জনসম্মুখে এসে আমাদের আশ্বাস দিন আমাদের বিষয়ে কি তাদের চিন্তাধারা। আমরা আমরা ভাই অনেকবার চেষ্টা করছি, 1 মাস মন্ত্রণালয়ে ঘুরছি, একটা মাস মন্ত্রণালয়ের দ্বারে দ্বারে ঘুরছি। দর্শক যেমনটা দেখছেন যে আসলে এই মুহূর্তে কিন্তু প্রবাসী ভবনের সামনে অবস্থান করছেন মালয়েশিয়াগামীরা, অর্থাৎ যারা আসলে মালয়েশিয়া যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সিকে টাকা দিয়েছিলেন এবং তাদের যে টাকার পরিমাণ কেউ আসলে 5 লাখ দিয়েছেন, কেউ 6 লাখ দিয়েছেন, কেউ 4 লাখ দিয়েছেন, এভাবে যারা আসলে মালয়েশিয়া যাওয়ার জন্য যারা টাকা জমা দিয়েছিলেন তারা কিন্তু এই মুহূর্তে প্রবাসী কল্যাণ যে ভবন সেই ভবনে কিন্তু অবস্থান নিয়েছেন তারা, এবং তাদের যেই দাবি সেটি হচ্ছে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চান। এবং আমরা দেখলাম এখানে কিন্তু পুলিশ প্রশাসনের সঙ্গে কিন্তু তারা কথা বলছেন। সবাই এগুলো আমি কেমনে করবো? আমরা বলেন আমরা মেসেজ দিয়ে দুজন না, আমরা 5 জন নিতে পারবো। আমরা শুধু মেসেজ দিই, আমরা সরকারের তার তো বলছো না, আসিফ নজরুল জনসম্মুখে আসবে, এটাই তো ওনারা মেসেজ করেন। কথাটা একটু শোনেন স্যার, আপনি আমি বলি আমরা গত 1 মাস ধরে কথা শুনুন, আমরা বলি স্যার কথা শুনুন। আমার কথাগুলো শুনলেন না, আমি যেটা বলতে চাইলাম শুনেন না। আমি বলছি যে আপনাদের বক্তব্যটা যথাযথ জায়গায় দুজন চলেন, আমি কথা বলি, এটা আমার কথা। আপনি তাহলে আপনার কাজ করেন, আপনি তাহলে আমাদের কাজ আমি করব, আমারটা আমি অবশ্যই করবো, আপনি না বললেও করবো, বললেও করবো। আর আমি যে উপকার করতে চাইলাম আপনি নেন না করবো। স্যার আপনি স্যার বোঝার চেষ্টা করতেছেন না কেন? আমরা 1 মাস আসছি, 5 বার আসছি স্যার, আমাদের সাথে দেখা করে নাই। ওনার সাথে 5 বার দেখা করছি। আরে বলে চারে বলতে চাচ্ছেন, আপনারা দুজন স্যারের সাথে কথা বলেন। স্যারের সাথে এই স্যারের সাথে কথা বলতেছি। আমি কোথায় যাব স্যার? কোথায় যাবেন? আপনি জায়গা মতো যাবেন, আপনি জানেন না কোথায় যাবেন। আপনি কি জানছেন না কোথায় যাবেন? ওকে এক মিনিট, আপনি কি শিশু? সাবির ভাই দুজন এখানে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রবাসী যারা মালয়েশিয়া যেতে চান তাদের দুজনকে প্রতিনিধি হিসেবে চেয়েছেন, যারা আসলে ভিতরে গিয়ে কথা বলবেন এমন দুজনকে চেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে দুজনকে দিতে। দেখতে পাচ্ছেন যে দুজনকে আসলে ভেতরে প্রবেশ করানোর জন্য বলা হয়েছে, এবং পুলিশ কিন্তু সেই কথাই বলেছে যে আপনাদের দুজনকে আপনারা দেন, এবং আমরা আসলে ভেতরে গিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এমন কথাটি কিন্তু বলছিলেন। এবং পুলিশের সঙ্গে কিন্তু কথা কাটাকাটি হচ্ছিল এই বিষয়টি নিয়ে, আমরা দেখছিলাম এখনো কিন্তু আসলে কথা কাটাকাটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে এক পর্যায়ে কথা কাটাকাটি কিন্তু হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখনো হচ্ছে। বলতেছি এই জন্য তো আপনি থাকেন, দুজন থাকেন তো হয়েছে না, আর বাকিরা আপনারা মাঠের আন্দোলনটা নেতৃত্ব দেন। সবাই যদি চলে দেন, এখানে নেতৃত্ব দেবে কে? দর্শক এখানে যে বিষয়টি হয়েছে সেটি হচ্ছে মালয়েশিয়াগামীরা তারা কিন্তু আসলে এই মুহূর্তে প্রবাসী কল্যাণ ভবন, রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে এই যারা আসলে এখানে বসছেন তাদের মধ্যে থেকে দুজনকে আসলে পুলিশ চেয়েছিল আসলে যারা ভেতরে গিয়ে কথা বলবে এবং তাদের বিষয়গুলো উপস্থান করবে এমন দুজনকে কিন্তু চেয়েছিল, এবং সেই বিষয়টি কিন্তু আসলে জানানোর চেষ্টা করছিলাম। 5 লক্ষ এজেন্সি হাতে দিচ্ছে, দালালের হাতে। এখন বলতেছে আমরা নিব আজ সময় কাল সময়, 15 দিন পর 10 দিন পর, এবার খালি ডেট দিতেছে কিন্তু নিতেছে না, কোনো কাজ হইতেছে না, এখনো কিছু বলে নাই। আজকে 9 মাস হয়ে যাইতো, 9 মাস হয়ে যাইতো, আমরা যাইতে পারিনি। এখন এই 9 মাস ধরে আমরা ভুগতেছি, খালি আজ নিতেছে কাল নিতেছে, এইভাবে আমার খালি ঘুরেতেছে, হেনাস্তা করতেছে। এজেন্সির নাম হলো, আমরা যে অফিসে টাকা দিচ্ছি তার নাম হলো বাবলু ফকিরাপুর।
এখন আসলে দাবিটা এখন আমরা মালয়েশিয়া যেতে চাই, এই দাবি আমাদের। মানে মালয়েশিয়া যাবেন, টাকা ফেরত দিলে আমরা এই যে 5 লাখ টাকা ঋণ শোধ করে আইনে আমরা 10 লাখ টাকার মধ্যে আই গেছে, এই টাকাটা দেবে কই থেকে? কত টাকা হলো ইনভেস্ট করেছিলেন আমরা যাওয়ার জন্য? কত? 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। কতদিন আগে? এক দালালের মাধ্যম, সেখান থেকে এজেন্সি, এখন আমরা দালালের কাছে গেলে এজেন্সির কাছে পাঠাই, এজেন্সির কাছে গেলে দালালের কাছে পাই। আমাদের এই 7 মাস সবকিছু হওয়ার পরে আমি টাকা দিছি আপনার 6 লাখ টাকা দিছি আমি। বাড়ি বগুড়াতে। জি, বগুড়া মানে বলতে আমার এক বড় ভাই, মানে বড় ভাই বলতে এলাকারই বড় ভাই, বিদেশের লোক পাঠায় ছিল। আমি গত 22 সালে জানুয়ারিতে আমি টাকা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা দিয়েছিলাম। তো সেই থেকে এখনো যাচ্ছি। এখন আমরা চাই, আমাদের দাবি একটাই যে সামনে ফেব্রুয়ারির ভিতরে আমাদের মানে বিদেশে নিয়ে যেতে হবে, মালয়েশিয়া। দর্শক, আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, তিনি যেমনটি জানালেন যে আসলে তারা কেউ আসলে 4 লাখ, কেউ 5 লাখ, কেউ 6 লাখ টাকা করে দিয়েছেন এবং তাদের যে দাবি যে এই মুহূর্তে আসলে এখন তারা মালয়েশিয়া যেতে চান এবং যে কোনোভাবে তাদেরকে মালয়েশিয়া নিয়ে যেতে হবে, এমন কথা তারা বলছেন। এবং আমরা এখানে পুলিশের সঙ্গে যেমনটি কথা বললাম যে পুলিশের পক্ষ থেকে আসলে বলা হয়েছে যে আপনারা থামেন না রে ভাই, কথা একটু থামেন। তখন আপনি অ্যাড্রেস করলেন যে তিনি আসবে বলছিলেন, এভাবে কথা বলেন, এটা কোনো কথা? স্যার কথার যুক্তি আছে স্যার, যুক্তি আছে কেন স্যার? আমরা গত শনিবারে এখানে আসছি স্যার, উনি আমাদেরকে কোনো টাইম দেয়নি উনি আমি আমাকে কি জানতাম? তো সেটা তো এখানে তাহলে আমি যে আপনাকে বললাম, আপনি আমার কথাই তো শুনেন না। আমি একটা মিনিট কথা বলি। আর কথা বলি না, আমি ওনারা জানে না, জানাই আমি 1 মিনিট কথা বলি। আমি ময়মনসিংহ ফুলবাড়ি থানার লোক, ঠিক আছে? আমি 6 লক্ষ টাকা দিছি, দেওয়ার পরে আমি ফুলবাড়ি থানায় মামলা দিতে গেছি। 8 সপ্তাহ টাকা ওখানে মামলা নিছে, ঠিক আছে? অথচ আরো টাকা গেছে। এখানে আসলে পুলিশের সঙ্গে কিন্তু এক পর্যায়ে কথা কাটাকাটির ঘটনা কিন্তু ঘটেছে, যেমনটা আমরা দেখলাম যে আসলে পুলিশ তাদেরকে বলেছিল যে আপনারা আপনাদের 2 জন প্রতিনিধি দেন, যারা আসলে ভিতরে গিয়ে আসলে তাদের সঙ্গে কথা বলবে, অর্থাৎ কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে এই বিষয়ে কথা বলবে। এবং তারা যেমনটি এবং আন্দোলনকারীরা বলছে যে না, আমরা ভেতরে যাব না, তারা আসলে এখানে এসে রাস্তায় এসে আমাদের সঙ্গে কথা বলবে, এমন কথাতে কিন্তু আসলে আন্দোলনরতরা বলছিলেন। প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নিয়েছেন মালয়েশিয়াগামীরা এবং তারা তাদের দাবি আদায়ের জন্য কিন্তু এই মুহূর্তে যেই প্রবাসী ভবনের সামনের যে রাস্তা, সেখানে কিন্তু তারা বসে গেছেন এবং সব ধরনের যানবাহন চলাচল কিন্তু এখন একেবারে বন্ধ রয়েছে। এবং দেখতে পাচ্ছেন যেই কিছুক্ষণ আগে আমরা যেমনটি দেখলাম যে আসলে এই পুলিশ যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু যেমনটি বলছেন যে আসলে তারা আসলে 2 জন প্রতিনিধি চেয়েছিলেন যারা আসলে ভিতরে গিয়ে কথা বলবে। আপনি কত টাকা দিয়েছেন? 6 লাখ টাকা দিয়েছি, টাকাগুলো দিয়েছি, জমি বেচে দিছি, হালাত বালাত করে দিছি এবং কিস্তি তুলে দিছি, দিয়ে বিদেশ যেতে পারতেছি না এবং কিস্তি দিতে পারছি না। কিস্তির লোক বাড়িতে আসে গাড়ি হয়ে যেতেছে। হ্যাঁ, কিস্তি নিয়ে দিছি, আত্মসমর্থন কিস্তি তুলে দিছি, সেই কিস্তি দেওয়ার মতো কোনো সম্ভব নাই। আপনি টাকা কিস্তি করে দিয়েছেন? কত টাকা নিয়েছেন? কিস্তি নিয়েছি 3 লাখ টাকা। বাড়ি বগুড়া। হ্যাঁ হ্যাঁ, বগুড়ার লোক। আপনার তো এতদিনে মালয়েশিয়া থাকার কথা, আজকে এত তো মালয়েশিয়া থাকার কথা, যেহেতু 9 মাস হয়ে গেছে। হ্যাঁ, এই পর্যায়ে এসে আসলে এখানে কেন? এখানে আছে মালয়েশিয়া যেতে পারি নাই। কেন যেতে পারেন? যেতে পারি নাই, কলিং বন্ধ হয়েছিল এবং এখন আবার চালু হয়েছে কিন্তু যাওয়া হচ্ছে না। আমাদের সব কাগজপাতি ওকে, খালি শুধু টিকিট হচ্ছে না, খালি টিকিট থেকে আছে। আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে। আপনি আসলে কত টাকা দিয়েছেন? আমি টাকা দিয়েছি 7 লাখ, 7 লক্ষ টাকা দিয়েছি, 7 লক্ষ।
7 লাখ। আমার গ্রামের বাড়ি হচ্ছে ফরিদপুরে। তো এই 9 মাস যেহেতু হয়েছে, আপনার তো এখন মালয়েশিয়া থাকার কথা। আমার 9 মাস হয়নি, আমার 2 বছর হয়েছে ভাই, 2 বছর হয়েছে। আমি 2022 সালে মাঝামাঝিতে টাকা দিছি, এখন তো 25 সাল। তো আমাকে উনি বললো যে মেডিকেল করাইছে বন্ধু 5 বার মেডিকেল করাইছে, 5 বারে গেছে 50,000 টাকা। আর আমি ওনাকে নগদ দিয়েছি 6,50,000 টাকা। এই মোট 7 লক্ষ টাকা আমার টোটাল খরচ হয়েছে। তো আপনার 31 মের ভিতরে আমার ই ভিসা, কলিং পেপার সবই বের হয়েছে, কিন্তু আমাকে উনি ফ্লাইট দিতে পারি নাই। উনি বলছে যে আমার ভুয়া টিকিট দিয়ে আমার মাল ঢাকাতে আনছে, আনা পরে বলছে যে তোমার 31 মের আগে তোমার ফ্লাইট হবে। তা আমরা বললাম যে 31 মে তো বন্ধ হয়ে যাবে। সে বললো কি যে না, বন্ধ হবে না, তুমি ঢাকা চলে আসো। আমি বলছি টিকিট না দিলে ঢাকা আসবো না। তখন উনি আমাকে একটা ভুয়া টিকিট দিয়ে ঢাকায় আনছে, আনা পরে ফ্লাইট দিতে পারলো না, আমাকে সান্ত্বনা বুঝ দিয়া আমাদের দেশে পাঠিয়ে দিল। তারপরে বলতেছে যে এই কাজ হচ্ছে, এই কাজ হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত শুধু কাজ হচ্ছেই। কিন্তু আমরা সব আশার আলো দেখা বাদ দিয়ে দিচ্ছিলাম যে আমরা হয়তো আর যেতে পারবো না। তার মাঝামাঝিতে ডক্টর ইনুস স্যার যখন উনি প্রধান উপদেষ্টা হলো, তার কিছুদিন পরেই মালয়েশিয়ার সরকারে উনি এদেশে আনলো। আনা পরে মালয়েশিয়ার সরকার একটা প্রতিশ্রুতি দিয়ে গেছিল, আপনারা হয়তো জানেন, যে এই 18,000 কর্মীদের আমি মালয়েশিয়াতে অগ্রাধিকার দিলাম, 18,000 কর্মীদের আগে নিব। কিন্তু আমাদের এখনো পর্যন্ত আমাদের কোনো কাজ হচ্ছে না, শুধু বলছে কাজ হচ্ছে, কিন্তু আমাদের কোনো কাজ এখনো হয়নি। আমাদের দাবি একটাই যে আমরা এখন মালয়েশিয়া থাকবো কেন? আমরা রাজপথে বাংলাদেশে ঢাকা প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের সামনে আন্দোলন করব কেন? কিন্তু আমরা এই কারণ বাজার সকাল 9টার সময় আসছি, ওখান থেকে আমাদের পুলিশ ভাইরা আমাদের সহযোগিতা করা তো দূরের কথা, আমাদের তারা লাঠিচার্জ করছে। আমাদের অপরাধটা কি? আমরা কি 7 থেকে 8 লক্ষ টাকা দিছি, এটা অপরাধ যে এই জন্য আমাদের লাঠিচার্জ করবে? থানায় গেলে আমরা কোনো জায়গা পাই না, বলে কি থানা থেকে কোনো কাজ হবে না, তোমরা ওখানে যাও। এখানে আসি জায়গা পাই না। আমাদের অপরাধটা কি? ডাক্তার ইনুস সাহেবের স্যারের কাছে একটাই দাবি যে আমাদের মালয়েশিয়া নেওয়ার ব্যবস্থা করুন, তা না হলে হয়তো আমরা এই রাজপথ ছাড়বো না। আমাদের বাড়ি যাওয়ার কোনোই নাই। দর্শক, আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, তিনি যেমনটি বলছিলেন যে আসলে তাদেরকে মালয়েশিয়া নেয়ার ব্যবস্থা করতে হবে এবং মালয়েশিয়া যতদিন পর্যন্ত না নেওয়া হবে এবং যতক্ষণ পর্যন্ত আসলে আশ্বাস না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা তাদের এই রাজপথ আসলে তারা ছাড়বেন না, এমন একটি কথা কিন্তু আমরা শুনছিলাম। এবং আমি যদি পুরো সামারিজটা যদি আমি আপনাদেরকে একটু জানাই যে আসলে এই যারা আসলে আন্দোলনে নেমেছেন তারা আসলে দীর্ঘদিন ধরে মালয়েশিয়া যাওয়ার জন্য চেষ্টা করছিলেন এবং তারা কিন্তু তাদের যারা সাথে রয়েছিলেন, যারা অনেকে আবেদন করেছিলেন, তারা অনেকে কিন্তু চলে গেছে। কিন্তু তাদের সঙ্গে থেকে আসলে এই 18,000 কর্মী তারা আসলে মালয়েশিয়া যেতে পারেননি এবং তারা এই মুহূর্তে মালয়েশিয়া যাওয়ার জন্য তারা কিন্তু আন্দোলনে নেমেছেন এবং এই মুহূর্তে তারা আসলে প্রবাসী কল্যাণ যে ভবন ঢাকায় সেইখানে তারা অবস্থান করছেন এবং দুজন প্রতিনিধি আসলে তাদের ভেতরে প্রবেশ করেছে এবং বিস্তারিত বিষয় আসলে তারা বাইরে বের হয়ে আসলে পুরো বিষয়টা জানা যাবে। আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। আপনার দাবিটা একটু বলে দেন, দাবিটা একটু বলে দেন। আমাদের দাবি এখানে দর্শক, তাদের যে 4 দফা দাবি, সেই দাবিগুলোর মধ্যে প্রধান যে দাবিটি, সেই দাবিটি হচ্ছে তারা মালয়েশিয়া যেতে চান, তারা তাদের টাকাগুলো ফেরত চান এবং আমরা একটু তাদের আপনাদের দাবি কি দাবিগুলো উত্থাপন করেন? আপনারা জানেন 2024 সালের 31 মে বাংলাদেশ সিন্ডিকেটের কারণে আমরা মালয়েশিয়া যেতে পারি নাই। আমরা প্রায় 20,000 প্লাস কর্মী প্রতারণার শিকার হয়েছি। এরপর থেকে সরকার থেকে আমাদের বিভিন্ন ভাবে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আমাদের মালয়েশিয়াতে নিয়ে যাবে, কিন্তু আজ থেকে 7 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত তারা নির্ধারিত দিনে পৌঁছায় নাই যে কোন তারিখে আমাদের মালয়েশিয়া নিয়ে যাবে, কবে থেকে আমাদের যাওয়া শুরু হবে। আমরা গত 1 মাস ধরে মন্ত্রণালয়ের সামনে গিয়েছি, ভিতরে গিয়েছি, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। বিশেষ করে আসিফ নজরুল স্যারের সঙ্গে আমরা বারবার দেখা করার চেষ্টা করেছি, আমাদের মনের ব্যথা, আমাদের কষ্টের কথা তাকে জানানোর চেষ্টা করেছি, কিন্তু আমাদের তিনি দেখা দেয় নাই। এটা আমরা মর্মাহিত, অনেক দুঃখ প্রকাশ করতেছি, কারণ তিনি আছেন আমাদের প্রবাসীদের জন্যই, তিনি আছেন আমাদের
মন্ত্রিত্ব নিয়ে কি করবেন? আমি একটা কথা বলতে চাই, আসিফ নজরুল স্যার দুইটা মন্ত্রণালয় সামলায়, একটা হলো আইন মন্ত্রী আর একটা হলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। উনি হয়তো দুইটা সামলাইতে পারতেছে না, একটার দিকে গেলে আর একটা সামলাইতে পারে না। গত 15 দিন আমরা ঘুরেছি, উনি নাকি অফিসে আসে নাই, আমাদের সঙ্গে দেখা করতে পারে নাই। তাহলে আমাদের মনের ব্যথাগুলো, আমাদের দুঃখগুলো কারে বলতে পারি? আপনারাই বলেন। আমরা 1 মাস ধরে যেহেতু মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছি, বারবার ঘুরেও সমাধান খুঁজে পাই নাই, সেহেতু আমরা এখন এই আন্দোলন ছাড়া কোনো পথ খুঁজে পাই নাই। আমরা আজকে এখানে আন্দোলন করতেছে একটাই কারণে, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। এখানে যাদের দেখতেছেন প্রত্যেকজনের 5 থেকে 6 লক্ষ টাকা ঋণ দেওয়া আছে। আমরা ঋণের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরতে পারি না, তাই আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা আমাদের ন্যায্য অধিকার, আমাদের সমাধান না নিয়ে আমরা বাড়ি ফিরবো না ইনশাল্লাহ। আমরা যে দাবি নিয়ে এসেছি, আমি এই দাবিগুলো উপস্থাপন করছি। এখানে শুধু অবস্থান করছেন, আমরা দাবিগুলো জানি, এখানে শুধু অবস্থান করছেন, এখন আপনার পরবর্তী পদক্ষেপ সেটা বলেন। আমাদের পদক্ষেপ পরিষ্কার, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত, আমি যে 4টা দাবি এখন উত্থাপন করব, এই 4টা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। প্রয়োজনে আমাদের প্রত্যেকটা ভাই জীবন দিতে রাজি আছে। আপনারা দেখেছেন, আমাদের কয়েকজন ভাই অলরেডি কাফনের কাপড় পরে গেছে। কাফনের কাপড় একটা মানুষ কখন পরে ভাই? মৃত্যুর পরে।